সাবধানে কথা কও, হিসাব করে কথা কও, সম্মান দিয়ে কথা কও। সবই তো দিই, সম্মান আপনার কোন দিকটা দিইনি? হ্যাঁ, এই যে আপনি যে মানে ব্যাকশালী একটা মানুষ, আপনি যে এত মানে নিজের প্রতি নিজের কোনো খেয়াল রাখেন না, ফ্যামিলির প্রতি কোনো খেয়াল রাখেন না, আপনি কতদূর জানেন আপনার ব্যবসা সম্পর্কে? জানেন? জানেন না? জানি। কতদূর জানেন না? দেখ, আমার বোর বিরুদ্ধে কিছু কইস না। আমার বউ দুনিয়ার শ্রেষ্ঠ ভালো মাইয়া, সত্য সতীত্ব। সতী সাবিত্রী বলতেছেন তো আপনি? হ্যাঁ। এই যে দেখেন, সতী সতত্ব কয়ালেছেন, কারণ আমরা একটা বেকুব। বেকুব? বেকুব না হইলে আপনি সতী সাবিত্রী বউ, আপনার বউ অডিও করে। অডিও? কানে নিচে একটা দিম। এই যুগে অডিও ক্যাসেট আছে, সিডি আছে, এখন মোবাইল, ফেসবুক, ইউটিউবে চলে। আরে ভাই, আপনি আর দেখি মানুষ, বিশ্বাস করুন ভাইয়া, আমরা যে এলাকা থাকি, এই এলাকার একটা বজ্র ভাড়া, সম্মানীয় জায়গা, মানুষ সবাই সবাইকে সম্মান দেয়, ইজ্জত দেয়, মা বোনকেও দেয়, কিন্তু আমের বউ ইজ্জত কারি নেয়। এই এলাকার মানুষের সবকিছু সর্বনাশ করে ফেলে। আমের বউ ফরকে করে আরেকবার লাগে, এটাকে বলো অডিও। দেখ, মাথা খারাপ করিস না, মাথা আগুন জ্বলে। তুই যদি দুনিয়ার কসম কাড়িয়ে কস আমার বোর বিরুদ্ধে, তো আমি একটা কথা তোর বিশ্বাস করবো না। আমার বোর মতো ভালো মাইয়া পৃথিবীতে আর দুই একটা আছে কিনা আমার সন্দেহ হয়। আরে ভাইয়া, আমি আমার রক্তের কেউ না, আমরা কে? আমার গ্রামের লোক। আমরা গ্রামের মানে কি? আমার ইজ্জত, আমার সম্মান। আমি চাই না আপনার সম্মানের হানি হোক। ভাই বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করুন, ফোন করতে আরে খোলার লোকে কেউ নয়। খেউর? খেউর মানে কি? আরে বাবা, ফরকিয়া। ফরকিয়া মানে হচ্ছে, আবার ভাঙি বলবো কেন, ফরকিয়া মানে হচ্ছে একজন আরেকজনের উপরে উড়ি যা ইচ্ছা তাই করে আর সি সি সি। তোর মুখে দিয়ে কিছু আটকে না, ছোট ভাই আসস, নইলে কানের নিচে একটা দিলামও। বিয়াদব, ইডিয়েট, তুই আমার বোন নামে বদনামি করস। তোর মতো খারাপ লোক পৃথিবীতে আর দুই একটা আছে কিনা? আমি তোর কাছে মাপ চাই, কি ব্যাপার? তুই আমার বোন নামে কোনোদিন বদনামি করিস না। ইয়াল্লাই বলেন, কখনো মানুষের উপকার করিও না, আর কখনো মানুষকে ভালো কথা বলিও না, তাইলে আমি নিজে অডিও কাতারা হরি দেবো। আরে একটা কথা কই, বলো। পৃথিবীর শ্রেষ্ঠ যদি কোনো সতীত্র মাইয়া থাকে, হ্যাঁ, ভালো মাইয়া থাকে, হ্যাঁ, পবিত্র মাইয়া থাকে, হ্যাঁ, সেটা আর বউ। আহ, আরে বেকু, আরে সামদুরে, তুই যে কত নম্বর গাধা, এটা কেমন কইতাম? না আরে তুই যে তোর বউ যে সতী সাহায্য কস, বালা কস, কদিন হরে দিতে হাইবি ইন্দুরে বিচ্চা। আমার এত বড় সর্বনাশ, আমার এত বড় সর্বনাশ, আমার বুকটা ফাইটা যাইতেছে। আম আম তোমারে বিদায় দিতে আমার বুকটা ফাইটা যাইতেছে। কাইন্দ না আব্বা, কাইন্দার কি হইব? কপালে যা আছে তাই হইব। না রে মা, কপাল বড় কথা না, জামাই হচ্ছে বড় কথা। জামাই এই আমের কারণে, এই আমের কারণে তুমি আমার ভাইয়ারে ডিভোর্স দিতে চাইছো। মারধরও করছে অনেক। মারধরও করছো তুমি। আমার কইলা রাখেন আমার পাপ খাইতে ইচ্ছা করতেছে, আমার ভাইয়ার গায়ে হাতটা দিয়া তুমি আমার বুকে লাথি দিছো জামাই। আপনার লেকচার শেষ হয়েছে? এই আমার বোনের কথা কি কয় মা, ও বলে লেকচার। কি কম আব্বা, আবার- তোমার জামাই এরকমই আমের লাগে বন্ট পাগল। আর তুমিও বলিহারি বুঝি না। আম এমন কি জিনিস যে তুমি এই জিনিসটা দিতে চাও না, তোমার কাছ থেকে ছাড়তে চাও না? আমার চেয়েও বড় তোমার কাছে আম। কাহিনী কি আব্বা? আম হইলো আমার জান, আম হইলো আমার প্রাণ। এই আম দিছেন না, এখন আপনার মাইয়া সুখে দিন কাটবে, কোনো টেনশন করবেন না আব্বা জান। আব্বা, মানে 5.5 কেজি আম আছে তো, তোমার জামাই তো 5.5 কেজি আমের কথা বলছে। 5.5 কেজি আছে, ওই যে একটা হাতে ছিল ওটা আধা কেজি, আর এর মধ্যে হচ্ছে 5 কেজি। জামাই বাবা, তোমার যখন আম লাগে, সারা জীবনের আম আমি তোমার দিয়ে দিলাম। এই তাদের ঘরে ফ্রিজ আছে। হো আব্বা, তোমার জামাই 3 মাস আগে ফ্রিজ কিনছে। জামাই এই আম গিয়া যত্নের সাথে ফ্রিজে রাখবা, তোমার যখন মনে চাইবো বাইর করবা, কাটবা, খাইবা। 10, 15, 20 বছর চলে যাবো, এতদিনে তুমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আম থেকে যাইবো। হেই, আপনি কি মাথা ঠিক আছে? ফ্রিজে রেখে কেউ আম খায়? আম এগুলো আমি খেয়ে ফেলবো, আবার যখন আম খাইতে মনে চাইবো আপনার মাইয়ারে 2-4টা চটকনা দিব, তখন আবার আপনি আমাকে সুসুর করে 5.5 কেজি আম দিয়ে দিবেন। আরে
তোমার বুকটা ফুটে যাইতেছে। ফাইটা যায় মমতাজের গান গান আব্বা, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। এবার সাইডে দেন আব্বা। এ মাথারি ব্যাগলো চল। এই আমার সামনে আমার মেরে মাথারি বলো কেন? এই অসভ্য কোথাকার, দেখি একটু শেষে বুকে বুকে যাও জামাই, এই আমটা খুব সাবধানে খায়ও। এই আমটা শুধু খাবো না, এই আমটা দিয়ে একটা খেলা খেলবো। আসি শ্বশুর আব্বা, চলো। যাও আব্বা। আব্বা তুমি সাবধানে থাইকো, আর আম নিয়ে এত শোক তাপ করো না। আল্লাহ দিলে আম তোমার আরো দিব। আমি আসলাম, আসো। আমরে আম। আমটাকে হাতে করে নাও, কি বগল দাবা করে নিতেছো এভাবে? কেউ আম নেয়? আরে নিতো। কি অবস্থা, কেমন আছিস তুই মুন্নি? এই তো ভালো, থেকে অবস্থা? আমিও ভালো আছি। তোর বিয়ের পরে তুই একদম বড় লোক হয়ে গেছিস, কোনো প্রকার কোনো যোগাযোগ করিস না, আগের নাম্বারটা পর্যন্ত নাই। না রে, তোর দুলাভাই একটা নতুন ফোন কিনা দিছে আর নতুন সিম দিছে। কি গো, কি হইছে? প্রস্তাবে ধরছে, একটু সাইরে আসি। যাও, তোমরা দুই বান্ধবী কথা বলো কেমন? ঠিক আছে। এই, শোনো, আবার কি হইছে? আমটা আমার কাছে দিয়ে যাও। মাথা খারাপ। আরে তোর জামাই আম নিয়ে গেল মানে? আরে তোর দুলাভাইয়ের কথা ছাড় তো, ও একটু এরকমই আম পাগল লোক তো, সেই জন্য এরকম। আচ্ছা, তোর একটা মেয়ে বাবু হয়েছে না? এখন 2 বছর বয়স। মাশাআল্লাহ, কি অবস্থা? ওর কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওর বাবার কাছে রাইখে আসছি, একটু মার্কেটের দিকে যাইতেছি। যদি তোর সাথে থাকতো তাহলে তো এখন তোর বেবিটারে দেখে নিতে পারতাম। আচ্ছা, আমার বাবুর কথা বাদ দে, বাসায় গেলে দেখতে পারবি। তুই কি বাবু টাবু নিবি না? আরে ছাড় না, এখনই কিসের? মাত্র তোর দুলাভাই নতুন একটা বিজনেস শুরু করছে, এটা একটু দাঁড়াক, তারপর চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, আমরা কিন্তু তাড়াতাড়ি মিষ্টি খাইতে চাই। দুই বান্ধবী আলাপ করো, মুতার কথা কই সইরে আয়া পড়ছি। এবার কামটা সারা আলাম। কলমটা কই রাখলাম। আইয়া আইয়া। প্রথমে তোমারে দিয়ে শুরু করি বাবু। ও আচ্ছা আচ্ছা, সাথে থাকলে তো দেখা হইতো। আচ্ছা হয়েছে? হয়েছে। আচ্ছা তাহলে এবার চলো। আচ্ছা দুলা ভাই, আপনি তো পারেন মাঝে মাঝে আমার বান্ধবীরা নিয়ে আমাকে বাড়িতে বেড়াইতে আইতে, আইসেন। একদিন মনে করে দিয়ে তো, আপনাকে বাড়িতে আম আছে? আছে। তাইলে যাব। ঠিক আছে। ঠিক আছে, আসি রে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে, চলো। এই যে, হ্যাঁ, তোমার বান্ধবী না? হ্যাঁ, ওনার একটা আম দিই। কি বলতেছো? কার মুখে কি শুনতেছি? এত বড় আম! দুলা ভাই, আপনি তো দেখা যায় অনেক ভালো মনের মানুষ, ধন্যবাদ। এই আমটা বাড়িতে গিয়া কাইটটা খামু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি এটা কি করলে? আম দিয়ে দিলা? দিলাম। আরে আর তোমার বান্ধবী একটা আম খাবে, অসুবিধা কি? আসো। মানে এটা কেমনে সম্ভব? সম্ভব। এই শোনো না, আসলে এটা কি হয়েছে আমার একটু খুলে কও না। আমি যে কখন কি করি আমি নিজেও জানি না। আমার মাথা সব ঘুরতেছে, মাথা বনবন করতেছে, কেন কেন করতেছে। ধর 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 ধর। কি অবস্থা! তখন কয়ে দিলাম যে একটু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এখনো আসে না। কোন সময় আবার আমার জামাই বদমাসটা এসে পড়ে। এই যে এসে পড়ছি। এত দেরি করলা কেন? আরে বাবা রে, সবার চোখ ফাঁকিতে ঢুকন লাগে, তোমার যে জামাই শগুনের চোখ, কখন দেখতে ফেলাইতা? ঠিক আছে, আমি তো সেই বই থাকি, তুমি যদি তাড়াতাড়ি না আসো, এই হারামদাতা যে কোন সময় ঘরে এসে পড়ে, তোমারে আমার যদি একসাথে দেয়, মায়ের একটা মাটিতে পড়বো না। এরকম লুকে লুকে আর কতদিন প্রেম করুম কত দেখি, আর তো ভাল লাগে না। এখন কি করবো? আমি তো চাই তোমার সাথে চলে যাইতে, কিন্তু আমার জামা খবিসটা এরকম দুই চোখ দিয়ে আমার দিকে আমরা তাকাই থাকে। যাইতে গেলে তো টাকা পয়সা গয়নাগাটি লাগবো, ওই চাবিটাই তো আমার জামাই থেকে নিতে পারি না, সারাদিন জন্নাটার মধ্যে ঝুলাই রাখে। আমি কি করবো কও? দেখো, এটা না আমি খুব চিন্তার মধ্যে আছি। তোমার যদি না পাই আমি তো বাঁচুম না। তোমার কি মনে হয় তোমার ছাড়া আমি বাঁচুম? আমি তো কুরবানের গরুর মতো, মানে জবাই করে গরুর মতো এই বুড়ার লগে সংসার করতেছি। এই বুড়ার লগে থাকা যায়? কোনোদিনই সম্ভব না। তাহলে এখন কি করা যায় কত? এখন কি বলো, কাজ করে বুড়ারে মেরে লাই? হ্যাঁ, মারলে পরা তখন তোমার দাঁড়া জেলে, তখন আমি সবই আরামো। ওইটা করা যাবো না। ওরে হাত করা যায় কিভাবে? ও কি পছন্দ করে বেশি কত? ও এই কথা! আমার জামাই তুমি আমার জানো? আমার বাপের বাড়িতে আমার পাঠাই দিতে চাইছে, আমার তালাক দিতে চাইছে, আমার দিনের রাইতে মাইট বের করে আমের লাগিয়া। আম পাগল জামাই আমার। আম পাগল না? হ, বুদ্ধিটা পাইছি। প্রতিদিন তোমার জামাই আম দিমু,
আম খাওয়া খাওয়া হাত করে ফেলামু, এটা কেমন হয়? এটা তো ভালো কথা কইছো। তুমি তো এতদিন আমার কি লিপস্টিক, ওই কানের দুল, এই চুড়িগুলো তো তোমার দেয়া, এইগুলা আনতা। এখন থেকে এইগুলা নাই না, তুমি এক কাজ করো, আমার জামাইয়ের জন্য আম আইনো। আমি হেরে আম খাবো সকাল বিকাল রাতে সন্ধ্যায় দুপুরে সব সময় হেরে খালি আম খাবো। দেখবা আম খাইতে খাইতে এমনি একলা আম খাবো এরকম তোমার কথা। তাইলে একটা কাজ করো, এই যে আমি একটা আম সাথে করে নিয়ে আইছি, এই আমরা দিয়ে আজকে উদ্বোধন শুরু। নাও, কি কো তোমার জামাইরে দিবা, তোমার জামাই খাইলেই আমাকে হ্যাঁ ভালো না? তাইলে এক কাজ করি, এখন যাই গে, অন্য সময় আবার আমনি। হ্যাঁ কি বললো, এখন এসে এখনই চলে যাবে, একটু রুমে যাবে না? যদি পয়সা পড়ে এইটাও সত্যি কথা, এখন থেকে একটু তাড়াতাড়ি এসো, এত দেরি করে এসো না। আর মনে করে অবশ্যই একটা করে আম নিয়ে আসবা। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখে যে আমার সবাই সামনে আসেনি, যাক ভালো হয়েছে। এতদিনে এই বুইরা হারামজাদারে বশ করার ওষুধ পাইছি। ইয়েস। হে আম গাছ, তোর মাঝে কি আর একটি আমও নাই আমার খাওয়ার মতো? 5 কেজি আম একদিনে খেয়ে ফেলেছি, এখন আম নাই, আমি পাগল হয়ে গেছি। মদদি যেমন মদ না খাইতে পারলে পাগল হয়ে যায়, নিশাখোর যখন নিশা না করতে হলে পাগল হয়ে যায়। এই কিসে? পাগল হয়ে গেছে, আম নাই। ও আম মাই খেয়ে ফেলছি 5 কেজি একদিনে আমি তো ভয় পেয়েছি, রুম চিল্লাইতেছো কেন? আমের জন্য। আমের জন্য আম গাছ তলায় চিল্লালে আম কি আসমান ফাটিয়ে পড়বো না গাছ ভাঙ্গিয়া পড়বো? তোমার যে আমার আব্বাই কয়ে দিছিল যে আমগুলা ফ্রিজিং কইরা 15 থেকে 20 বছর ধরে খাইতে, তুমি কি করলা? বাড়িতে আইসাই তুমি এক বছর থেকে 5 কেজি 4-5 কেজি আম খাইলা। এটা কোনো কথা? তোমার বাপ হইলে একটা পাগল, তুমি হইলে ছাগল। হ্যাঁ, ফ্রিজে রেখে 5-6 বছর 10 বছর আম খায় কেউ? আমার ভালো লাগছে, তুমি জানো না আমি আম পাগল। আমি একদিনে 5 কেজি আম খেয়ে ফেলছি, এখন আম দাও। আম ছাড়া আমি বাঁচবো না, আমার আচ্ছা, আম থামো। লাগবে। আমলে তোমার মাথা ঠান্ডা হইবো? ঠান্ডা হইবে মানে? তুমি যদি আমার একটা আম জোগাড় করে দাও, এখন আমি যে তোমার কি বকশিস দিব তুমি জানো না। সত্যি? তুমি একটা আম দাও, তোমার জীবনে আর মারবো না, জীবনে তোমার খালি ভালোবাসবো, মারবো না। এবং কি তোমার গায়ে একটা ফুলের টোকাও দেবো না, তুমি যখন যা চাও সব কিনে দিব। কি যে কও, তোমার একটু ভালোবাসা পাওয়ার লাগে আমি কত কষ্টই না সহ্য করি, আর সামান্য একটা আম দিতে পারবো না? হ্যাঁ, এই দাঁড়া, ওরে খোদা রে, তুমি আম দিছ, তুমি যে কত ভালো। আমি তো জানি, কারণ আমি তো দেখছি তুমি সবগুলো আম খাই ফেলছো। একটু পরে তোমার মাথা তার কেটে যাবো, আর আমার জন্য চিল্লাচিল্লি করবা, এই জন্য তোমার জন্য একটা আম এনে রাখছি। খুব ভালো করছে। কি খাও? দুয়ে রাখছি আম। কি? এই শালার মাতারি, এই যে আমি কলমের দাগ দিয়ে রাখছি, আমি আম দিছি তোর বান্ধবীর, তুই এই আম কই পাইছস? ইয়ে মানে হয়েছে কি, মানেটা আসলে মানে হ্যাঁ, বলো বলো। আমি বলছি ভাইয়া, কে 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 কে? এই যে আমার পিছনে। হ্যাঁ বলেন। ভাইয়া, আপনারা যে আমি বলছি ভাইয়া, আপনি তো আমার কথা বিশ্বাস করো না। এটা দিছে হাতের পরকিয়া প্রেমিকে। তাইলে আই খোলাসা করি বলি ভাইয়া, আচ্ছা এই আমরা আপনি আমার ওয়াইফকে দিয়েছেন বোন হিসাবে ভালোবাসি, আর আর বউ নতুন এক ল্যাং পাইছে, প্রেমিক পাইছে, হাতের ভালোবেসে দিয়ে ফেলছে। আর ওই প্রেমিক আপনার ওয়াইফের সাথে পরকিয়া করে জায়গা, হাতেরে এই আমরা হাতেরই দিছে। আমটা আমি চিহ্ন দিয়ে রাখছি কলম দিয়ে, দেখেন, নইলে তো ধরতে পারতাম না ভাই মামলাটা। ভাই আপনার কথা আমি তখন বিশ্বাস করি নাই, আমি বোকা, এখন বিশ্বাস করলাম রে ভাই। আমার কারে বিশ্বাস করছি আমি এতদিন, কাল লাগিনি। এখন ভাই এক কাজ করেন, কিয়া সবসময় তো যার যার পরে সে ডিভোর্স দেয়। ইয়েস, আজকে নতুন সিস্টেম চালু করি, আপনার টারে আমি তালাক দিই, আপনি আমার টারে তালাক দেন। ওকে ফাইন। 1 তালাক, বাই, 2, 3 তালাক, 1 তালাক। 5 তালাক।